আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো যে ভাত হচ্ছে এক পাই দিয়ে, আমি অন্য পাই দিয়ে মাংস ধুয়ে নেব। আজকে কবুতরের মাংস রান্না করব। এখানে 2টা কবুতরের মাংস আছে, আর আমি এই পাই দিয়ে মশলার জন্য রসুন, পেঁয়াজ, আদা এগুলো কেটে নিব, তারপরে মশলা করব। এখন আমি কড়াই গরম করে তেল ঢেলে দিব, তারপর আস্তে আস্তে করে সমস্ত মশলাগুলো কড়াই দিয়ে দিব। তো যে আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা একসাথে করা আছে। এরপর আমি গুঁড়ো মরিচ দিয়ে দিব, তারপর হলুদ দিয়ে দিব। এখন আমি তেজপাতা ও গরম মশলা দিয়ে দিব। এখানে আমি আরেকটু তেল দিয়ে দিব, যেহেতু আমার কাছে তেল কম মনে হচ্ছিল, সেই কারণে আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি। তারপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, একটু পানি দিয়ে আরও বেশি করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে মাংসগুলো সব দিয়ে দিব। এবার আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। মাংসটাকে আমি অনেক সময় ধরে কষিয়ে নিব। বেশি সময় ধরে কষালে মাংসের ভিতরে মশলা ও তেল ভালোভাবে প্রবেশ করে। আর ওই যে আমার সবজি ক্ষেতের অবস্থা কি দেখেন, একটা সবজি নেই। বেগুন গাছ ছিল, সেগুলো বেগুন ধরে না দেখে গাছগুলো উঠে ফেলছে। আর ওই যে পুঁই শাক গাছ লাগাইছিলাম, কিন্তু কোনো পুঁই শাক ঠিকমতো ধরে না, দু একটা পাতা ছাড়ে আবার মরে যায়। এবার আমি ঝোলের পানি দিয়ে দিব। এবার আমি মাংসে দেওয়ার জন্য জিরাগুলো ভেজে নিব। জিরাগুলো বাদামি কালার করে ভেজে নিয়ে তারপর গুঁড়া করে মাংসের উপর দিলে দেখতে অনেক সুন্দর হয় এবং ঘ্রাণটাও অনেক সুন্দর হয় মাংসের।
এখন স্বামী আর আমি খেতে বসছি দুপুরের খাবার। স্বামী আলু ভর্তা দিয়ে আগে খাচ্ছে, তারপর কবুতরের মাংস নেবে। আর এই বাচ্চা কবুতর ছোট বাচ্চাদের খাওয়ানো উচিত। ছোট বাচ্চাদের খাওয়ালে অনেক উপকারিতা আছে এর। আমি প্লেট আবার তোমার একটু দিয়ে দিবে। কবুতরের মাংস তো মাংস বেশি হয় না। ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবেই আমাদের পাশে থাকবেন।